নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। যারা জানো না তাদের বলে দিচ্ছি, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্লান্টের 8 মাস সম্পূর্ণ হয়েছে। আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। আর যারা ভাবছো যে ট্রান্সপ্লান্ট করাবো কি করাবো না, তাদের আমি বলবো অবশ্যই ট্রান্সপ্লান্ট করে নাও। সুস্থ থাকবে, ভালো থাকবে আশা করি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার বর্তমানে রিপোর্ট কত আছে, ক্রিয়েটিনিন কত আছে আমার, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। কারণ কালকে গিয়েছিলাম ব্লাড টেস্ট করতে, তো সেই ব্লগটা তোমাদের আমি পরে শেয়ার করবো। কারণ আস্তে আস্তে এতটা বৃষ্টি ধরেছিল, সেটা আমি পরে শেয়ার করছি। আমি কালকে সেই ব্লগটা তোমাদের আমি শেয়ার করব। তো আমি তোমাদের রিপোর্টটা আমি পেয়ে গেছি, সেটাই তোমাদের আমি শেয়ার করছি যে আমার বর্তমানে ক্রিয়েটিনিন কত আছে। কারণ হার্ড কপি তো পাইনি, আমি হোয়াটসঅ্যাপে চলে আসছি মেসেজ। কারণ আমার ক্রিয়েটিনিন দেখতে পাচ্ছ তোমার যে ওঠানামা করছে অনেকটাই। কারণ প্রথমবার ছিল মানে 1.04 থেকে ডাইরেক্ট তোমার 1.36 হয়ে গেছিলো। সেখান থেকে আবার 1.33 হলো, তারপর 1.33 থেকে 1.45 হয়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। তারপরে আবার 1.25 হয়েছিল, তো কমেছিল, তো অনেকটা ভালো লেগেছিলো। তারপরে যখন করলাম, তারপরে এবার হলো 1.29। তো এবার আমার রিপোর্ট আসলো 1.34, মানে আবার বেড়েছে, মানে একটু আবার ধীরে ধীরে বাড়ছে। তো এটা তো ওঠানামা করে, সেটা আমি জানি। তো সেটাই 1.34 আছে এখন। লাস্ট রিপোর্ট যে আমি কালকে করলাম, সেটাই আমার 1.34 আছে আমার ক্রিয়েটিনিন লাস্ট রিপোর্ট। আর আদার্স রিপোর্ট আমি করিনি, কারণ ট্যাক লেভেল করতে গিয়েছিলাম। তো ট্যাক লেভেলের সাথে তোমার ক্রিয়েটিনিনটা শুধু করেছি। কারণ ট্যাক লেভেলের এখানে রিপোর্ট পেতে অনেকটা টাইম লাগে, কলকাতায় যায় 7 দিনের মতো টাইম লাগে। তো তার জন্য শুধু ক্রিয়েটিনিনটা করেছি, কারণ সম্পূর্ণ রুটিন টেস্ট করা তো সম্ভব না এখন, অনেকটা টাকার ব্যাপার আছে। তো সামনে আবার করাবো, যখন ট্যাক লেভেলের রিপোর্ট চলে আসবে তখন রুটিন টেস্টটা করে তারপর বাবাকে দিয়ে কলকাতায় আমি ডাক্তার দেখাতে পাঠাবো। কারণ ওখানে আমার মেডিসিন আনতে হবে, মেডিসিন শেষ হয়ে গেছে। আর যেটা স্বাস্থ্যভবন থেকে টাকাটা পেয়েছি 50,000, সেটা জমা দিতে হবে। তো কলকাতা যেতেই হবে, তাই কলকাতা যাবো। মালদাতেও অবশ্যই ডাক্তার আসবে, তোমাকে 6 তারিখে আসবে। তো কলকাতায় পাঠাবো, তো মালদাতে দেখাবো না, শুধু টাকা 2 জায়গায় নষ্ট করে লাভ নেই। কারণ আমার মেন হলো মেডিসিনটা আমার শেষ হয়ে যাবে, তো মেডিসিন আমার লাগবেই। তার জন্য আমাকে বাধ্য হয়ে কলকাতায় পাঠাতে হবে তাড়াতাড়ি। তো সেটাই, তার জন্য কলকাতা পাঠাবো। তো আর দেখো, ক্রিয়েটিনিন তোমার গিয়ে ওঠানামা ওটা স্বাভাবিক, সবার করবেই, তো তার জন্য বলছি টেনশন করার কারণ নেই। তো আমারও তো ওঠানামা করছে, এখন আবার 1.34 হয়ে গেছে। তো সেরকম ওঠানামা করছেই। দেখা যাক সামনে আবার রিপোর্ট করবো তখন কি আসে, তারপর ডাক্তারবাবুর সাথে কথা বলি, ডাক্তারবাবু কী বলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর সেই ব্লাড টেস্ট করতে যাওয়ার ব্লগটা, কারণ বৃষ্টি চলে আসে সেদিন এমন পরিস্থিতি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের সাথে কালকে শেয়ার করবো। তো এইটুকুই তোমাদের সাথে আমি আপডেট দেওয়ার ছিল যে আমার বর্তমানে ক্রিয়েটিনিন কত আছে সেটাই। কারণ আদার্স হিমোগ্লোবিন টেলোগ্লোবিন কোনো কিছু করিনি, এমনি তো নর্মালি সব ঠিকই আছে। কারণ সম্পূর্ণ রিপোর্ট করতে গেলে অনেকটা টাকা লাগে, বুঝতেই পারো। ওকে, তো আমার বর্তমানে লাস্ট ক্রিয়েটিনিন আছে 1.34, সেটাই তোমাদের সাথে আপডেট করা ছিল, সেটাই আপডেট করলাম। আর কারো যদি কিছু প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট করতে পারো, অবশ্যই সেটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আমার যতটা এক্সপিরিয়েন্স আছে বা আমি যতটা জানি সেটাই। কারণ তার বাইরে আমি কখনো কাউকে শেয়ার করি না, আমি যেটা জানি সেটাই বলি, না সেটা আমি তার বাইরে কোনো কিছু আমি বলি না, সেটা তোমরা সবাই জানো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।